হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে মুগ পুলি বা ভাজা পুলিও বলতে পারেন। তো খুব সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমেই ভাজা পুলির জন্য আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তো সেই পাত্রে আমি নারকেলটা নিয়ে নিলাম। সাথে এখানে আখের গুড় নিলাম। নারকেলের সাথে আখের গুড় ভালো করে মেখে নিচ্ছি এখানে। তো দেখুন এভাবে কিন্তু মেখে নিলাম। এরপর আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। পুরটা এখানে জাস্ট শুকনো করে নামালেই হবে। ভেজা থাকলে কিন্তু পুলিগুলো ফেটে যেতে পারে। তো এরকম দেখুন শুকনো করেই নামিয়ে নিতে হবে। তো এখানে আমার নারকেলের পুর রেডি হয়ে এসেছে। এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। নামিয়ে এরপর একটা পাত্রের মধ্যে এখানে আমি মুগের ডাল নিয়ে নিলাম। এরপর ডালটা ধুয়ে নিচ্ছি। এখানে ডালটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর আমি একটা রাঙালু 4 টুকরো করে নিয়েছি। এরপর আমি কড়াতে প্রথমেই 1 বাটি জল দিয়ে দিলাম। তারপর হাফ বাটি জল, মোট 1.5 বাটি জল দিলাম। এরপর মুগের ডাল আর রাঙালুটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে-চেড়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে কিন্তু জলের পরিমাপটা ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু আপনি ডোটা বানাতে পারবেন না। এখানে দেখুন জলের পরিমাপটা একদম ঠিক আছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এরপর 1 চামচ নুন, 1 চামচ চিনি দিলাম স্বাদের জন্য। তো এরপর অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি আমি ডালের সাথে। তো যেমন একটা ডো বানানো হয় আটার ময়দা, সেরকম একটা ডো বানিয়ে নেব। তো আবারও আমি অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে এভাবে ডোটা বানিয়ে নিতে হবে। তো ডো রেডি হয়ে এসেছে, এটা এবার আমি নামিয়ে নেব। তো দেখুন এখানে আমি কিন্তু একটা ডেচকির মধ্যে নামিয়ে নিয়েছি। চামচ দিয়ে আরও একবার মেখে নিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো এভাবেই ঢেকে ঢেকে পুলিগুলো বানিয়ে নিতে হবে। তো প্রথমেই একটা লেচি কেটে নিলাম। এরপর এভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে 2 হাতের তালুতে রেখে এভাবে একটু গোল করে নিলাম ভালো করে। তারপর একটা বাটির শেপে তৈরি করে নিলাম। এরপর অল্প একটু পুর দিয়ে দিলাম। তো দেখুন পুর দিয়ে মুখটা মুড়ে দিলাম, তাহলেই কিন্তু পুলি পিঠে তৈরি হয়ে এলো। আপনারা হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে পিঠেগুলো বানাতে খুব সহজ হবে। তো দেখুন এইভাবেই আমি কিন্তু পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তো আপনাদের দেখিয়ে দিই, পিঠেগুলো বানিয়েও কিন্তু এভাবে ঢেকে রাখতে হবে, না হলে ফেটে যেতে পারে। তারপর গরম তেলের মধ্যে একে একে পুলিগুলো দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমি সব কটা পুলি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে খুন্তির সাহায্যে এভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, আর হালকা হাতে এভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। ভাজা পুলি হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। তো এরপর আমি একটা ছাঁচার সাহায্যে এভাবে পুলিগুলো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এই ভাজা পুলির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।